আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি পরিসংখ্যান অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা যে কোনো একটা উপাত্ত দেওয়া থাকলে সেই উপাত্ত ব্যবহার করে মধ্যক কিভাবে নির্ণয় করবে। সো তাই দেরি না করে চলে যায় মূল আলোচনায় এবং মধ্যক কিভাবে নির্ণয় করে সেটি জেনে আসা যাক। সেটি নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি এখানে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা জাস্ট এখানে লিখছি, L প্লাস n/2 মাইনাস FC গুণিত H/FM। এখানে আমাদের অজানা যে রাশিটা আছে সেটা হলো L, FC, FM। H তো আমরা জানি শ্রেণীব্যাপ্তি, n জানি হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে এই যে তিনটা রাশি আছে এই তিনটা সম্পর্কে আমাদেরকে জাস্ট এখন জানতে হবে। L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্নসীমা। নিম্নসীমা কি সেটি সম্পর্কে আমরা যখন পড়ব ওই সময় জানতে পারবো। ওকে, এরপর হচ্ছে FC কি? FC হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা সম্পর্কে আমরা জানব। ওকে, আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ওকে, আর বাকিগুলো তো আমরা এখন জানি। এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে, আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করছিলাম তখন আমরা একটা প্রথমেই সারণী আঁকাইছিলাম। সেমভাবে আমাদের এইখানেও মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে একটা গণসংখ্যা সারণী আঁকাইতে হবে। সো আমরা এখন মধ্যক নির্ণয়ের জন্য যে গণসংখ্যা সারণীটি আছে সেটি এখন আঁকাই ফেলি। তার প্রথমে আমাদের লিখতে হবে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী। ওকে, মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমরা একটা কথা বলে দিয়েছিলাম প্রথম ভিডিওতে, যে মধ্যক নির্ণয়ে সাধারণত তিনটি কলাম থাকবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আরেকটা থাকবে গণসংখ্যা, আরেকটা থাকবে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা যাকে বলে। চলুন আমরা ক্রমযোজিত গণসংখ্যা সম্পর্কেও জানবো যখন আমরা এটা তৈরি করব বা যখন আমরা এটা নির্ণয় করব। ওকে, তাহলে এখানে মোট সারণী হবে কয়টা? যেমন এখানে বলছিলাম এখানে কলাম মোট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখানে কলাম আছে 7টা, তার মানে এখানে সারণী হবে মোট হচ্ছে 7টা, আর একটা বাড়তে দিতে হয় সেটা হচ্ছে 8টা। আচ্ছা, তাহলে আমরা এখানে মোট সারণী আঁকাই ফেলি। তাহলে আমাদের কলাম থাকবে মোট হচ্ছে 3টা। কেন? 3টা সম্পর্কে আমরা এখন জানবো। ওকে, এখন প্রথম যে কলামে সেটা হবে থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যাকে H দ্বারা প্রকাশ করা হয়। এরপর থাকবে হচ্ছে গণসংখ্যা, এরপরে গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়। আর এটা থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত মানে আমরা পুনরায় এটা, এখন আমাদের শ্রেণীব্যাপ্তি যা যা আছে তাই আমরা এখানে লিখে ফেলবো। ওকে, গণসংখ্যাও দেখে জাস্ট যা যা আছে তাই লিখে ফেলবো। ওকে, এরপর আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়? আমরা প্রথমে যে সারণীতে যে গণসংখ্যাটা আছে সেই গণসংখ্যা প্রথম শ্রেণীতে জাস্ট বসিয়ে দেব। দ্বিতীয় যে রোটা আছে বা শ্রেণী আছে সেই শ্রেণীতে প্রথম শ্রেণীর গণসংখ্যা প্লাস দ্বিতীয় শ্রেণীর যে গণসংখ্যা এই দুইটা যোগ করে দেব। তাহলে এইটা আর এইটা, এই দুইটা কি করব? যোগ করে দেব। যোগ করে কত হয়? এটা হচ্ছে 13। এরপর নেক্সট লাইনে এখানে কি বসাবো? এইটা আর এইটা যোগ করব। যোগ করলে কত হয়? 31। সেমভাবে আমরা 31 প্লাস 25 এই দুটো যোগ করব। এটা হচ্ছে 56। এবার 56 প্লাস 8 যোগ করব, যোগ করলে হয় হচ্ছে আমাদের 64।
64 আর 6 যোগ করব, যোগ করলে হয় আমাদের 70। দেখো এখন আমরা কীভাবে নির্ণয় করলাম, প্রথম শ্রেণীর গণসংখ্যা প্রথম শ্রেণীতে বসায় দিচ্ছে, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা আর প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কী করছে, যোগ করছে, যোগ করে যে মানটা হবে সেই মানটা এখানে বসায় দিচ্ছি। সেমভাবে আমরা তৃতীয় শ্রেণীর যে গণসংখ্যা আর দ্বিতীয় শ্রেণীর যে যোজিত গণসংখ্যা এই দুইটা যোগ করে তৃতীয় শ্রেণীর যোজিত গণসংখ্যায় বসাইছি। সেমভাবে আমরা প্রত্যেকটা কাজ করছি। এখন এখানে মোট লেখার জন্য আমরা বলছিলাম, তবে এখানে মোট না লিখলেও হয়, তাহলে মোট n ইকুয়ালস টু কত আমরা জানি 70, তার কারণ এটা সবগুলো যোগ করলে আমরা 70 পাবো। ওকে, এবার কি করতে হবে, এবার আমাদের এখান থেকে সূত্র বসাইতে হবে। সূত্র কি বসাবো, যেহেতু মধ্যক নির্ণয় করব তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র বসাবো। তাহলে মধ্যক হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc গণিত h/fm। এবার এখানে কি করব, জাস্ট যার যার মানটা তার মান বসে দেবো। এবার এল কোথায়, এল হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল নির্ণয় করি, এল কীভাবে নির্ণয় করব, এল জাস্ট আমরা মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ দেবো। তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 70/2, এটা হচ্ছে 35। এবার 35 দেখতে হবে আমাদের এই 35 গণসংখ্যা কোন শ্রেণীতে আছে। তাহলে আমরা এই যে প্রথম থেকে দেখব যে এই পর্যন্ত আসে কত 31, তার মানে এরপরেই তো 31 থেকে বেশি অর্থাৎ 35 এবং 56 পর্যন্ত আছে, তার মানে এই শ্রেণীতে আমাদের 35তম গণসংখ্যা আছে। তাহলে এইটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা বলতে এবার আমরা ধরবো শ্রেণী ব্যাপ্তির যে নিম্ন সীমা সেটা। তাহলে এটার কত আছে 48, তাহলে এল এর মান হচ্ছে 48, মাঝে কি দেবো প্লাস দেবো। ওকে, এরপর n/2 বলতে এই যে মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ দেবো, ভাগ দিলে কত হয়, তাহলে 70/2 মাইনাস fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা ধরেছে এইটা, তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এইটা, এর যোজিত গণসংখ্যা কত 31। তাহলে এটা কি করব 31 লিখে দেবো, গুড। এবার গুণ এইচ এর মান কত, এইচ এর মানে যে আমরা জানি 6, আর fm কত, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এইটাতে তো আমরা মধ্যক শ্রেণী পাইছি, তাহলে এই গণসংখ্যা কত আছে 25। ওকে, আমাদের সবগুলো মান বসানো হয়ে গেছে সিম্পলভাবে। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের কত মান আসে দেখা যাক। তাহলে প্লাস এবার 35 70/2, তাহলে 35 মাইনাস 31 করলে আসে 4 গুণ 6 করলে কত হয় 24 হয়, 24/25। এখন এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে এটা সিম্পলভাবে আসে 48.9 প্লাস সামথিং আসে। এইভাবে তোমাদের যে কোনো উপাত্ত দেওয়া থাক না কেন, তোমরা জাস্ট এইরকম একটা করে ছক আঁকাই ফেলবা। ছক আঁকায় শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আঁকাই ফেলবা। এবার তোমাকে যে উপাত্তই দেওয়া থাক না কেন মোট গণসংখ্যাকে যোগ করে ফেলবা, যোগ করে যা হবে সেটাকে 2 দ্বারা ভাগ দিবা, ভাগ দিলে মধ্যক শ্রেণী পেয়ে যাবা। মধ্যক শ্রেণী পেলে তুমি হচ্ছে এল এর মানটা পেয়ে যাবা, আর এল এর মানটা যদি পাও তাহলে সেখান থেকে এফসি মানটা পাবা। তার কারণ কি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, তাহলে এইখানে একটা পাবা। সেমভাবে আবার মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো একটা পাবা। তোমাকে যে উপাত্তই দেওয়া হোক না কেন সবগুলো উপাত্তই তুমি তৈরি করতে পারবা। শুধুমাত্র এই 3টা জিনিস আর হচ্ছে তোমাকে এই সূত্রটা জাস্ট মনে রাখতে হবে। এইভাবে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। আশা করি এই মধ্যক নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে দ্রুত জয়েন হয়ে আমাদেরকে জানাইতে পারো। আমরা সাথে সাথে তোমাদের সকল সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।